গল্পের নাম রেল স্টেশনের ভূত। প্রথমে গল্প শুরু করার আগে আমি সতর্ক বার্তা দিচ্ছি, গল্পটার মধ্যে ভূতের গল্প ভয়ানক আছে। সবাই নিজের দায়িত্ব নিয়ে গল্পটিকে দেখবেন। গল্পটি আরম্ভ করছে। একটি পুরানো গ্রামে একটি রেল স্টেশন ছিল। স্টেশনটি খুবই নির্জন আর রাত্রেবেলা সেখানে খুব কম ট্রেন আসতো। গ্রামের লোকজন বলতো রেল স্টেশনটি কোনো এমন কিছু করত যা কেউ বিশ্বাস করতে চাইতো না। তারা বলতো স্টেশনটির কাছে রাত্রে যাওয়া বিপজ্জনক। কিন্তু একদিন এক যুবকের নাম হলো রাহুল, যে শহর থেকে এসেছে সারাদিন কাজ করে। সন্ধ্যার সময় ট্রেন ফিরছিল। ট্রেনটি রাত প্রায় 11টা নাগাদ তার গন্তব্যে পৌঁছার কথা ছিল। সুতরাং রাহুল রাত্রির শেষ ট্রেনে উঠতে পৌঁছাল। যতটুকু সে দেখছিল, স্টেশনটি ছিল একেবারে নির্জন। একদিকে অন্ধকার, অন্যদিকে পুরো টিকিট কাউন্টার এবং ভাঙচুর ওয়েট রুম। রাহুল টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে গিয়ে বিপজ্জনক যেন সে অদ্ভুত অনুভূতি তার মধ্যে প্রবাহিত হয়ে শুরু করল। তিনি নিজেকে অস্বস্তিকর অবস্থায় অনুভব করেছিল। ঠিক তখনই তিনি লক্ষ্য করেন স্টেশনে এক কোণায় একজন মহিলা দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি পরা, হালকা মলিন মুখের সাথে তার চোখ দুটি বড়, শূন্য এবং অস্পর্শ। মহিলা ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে আসছে। তাকে রাহুল অবাক হয়ে দেখে। মহিলা তার কাছে এসে খুব নরম গলায় বলল, তুমি কি আমাকে চিনো? রাহুল চুপচাপ দাঁড়িয়ে থাকলো, কোনো উত্তর দিল না। মহিলা আবার বলল, আমি বহু বছর আগে এই স্টেশনে নিহত হয়েছিলাম। কেউ আমাকে সাহায্য করতে আসেনি, তাই আমি এই স্টেশনে আটকে আছি। রাহুল তখন খুব ভয় পেয়ে গেল, কিন্তু তার মন বলল, এটা নিশ্চয়ই কোনো দুষ্টু পাপী আত্মা নয়। সে এ সময় সাহস নিয়ে মহিলার থেকে একটু দূরে সরে গিয়ে বললেন, তুমি কি আমার সাহায্য চাও? মহিলা শোকার্ত হয়ে বলল, আমার মৃত্যুর পর অনেক বছর পেরিয়ে গেছে, কিন্তু আমার আত্মা মুক্তি পায়নি। কেউ আমার দুর্ঘটনার কথা জানে না। আর একমাত্র প্রার্থনা আমি যেন শান্তিতে চলে যেতে পারি। রাহুল তখন ভেবেই বলল, আমি তোমার সাহায্য করতে পারি। তারপর সে দ্রুত স্টেশনের বেলাইন বরাবর কিছু ফুল এনে এক জায়গায় রাখল এবং পূজা করতে শুরু করলো। হঠাৎ রেল স্টেশনটি গভীর নীরবতায় ডুবে গেল। মহিলার আত্মা ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল। তার শূন্য চোখে শান্তির আলো ফুটে উঠল। রাহুল বুঝতে পারল তিনি এখন অজানা ভূতকে মুক্তি দিলেন। তারপর সেই স্টেশনে আবার অদ্ভুত কিছু ঘটেনি। রাহুল তার কাজ শেষে করে নিজ গর্বে ফিরে যায়। তবে রেল স্টেশনটির নাম জীবনেই এক আমোচনীয় অভিজ্ঞতা হয়ে রইল। গ্রামবাসীরা বলে, রাত্রের গভীরে কেউ যদি কখনো সেই স্টেশনে যায়, তারা আজই সেই মহিলার আত্মার শান্তির জন্য প্রার্থনা